আপনাদের হয়তোবা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে শেফ প্রফেশন থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করা যায়, অথবা শেফ প্রফেশনে সবচেয়ে বেশি ভালো কিভাবে করা যায়, আর শেফ প্রফেশন থেকে বছরে কোটি টাকা কেমনে ইনকাম করা যায়। ইদানিং অনেকগুলা ভিডিও বের হচ্ছে বছরে কোটি টাকার ট্রেন্ডের বিষয়ে। আমার নিজের পডকাস্টটাও অনেক বেশি ভিউ হয়েছে, অনেক বেশি কমেন্ট আসছে এই বিষয় নিয়ে। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে আইডিয়া দিব কিভাবে আপনার জবটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়ে কিভাবে আপনি বছরে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকায় ইনকাম করতে পারেন। আমি যে আইডিয়াটা আপনাদের সাথে জেনারেট করব, এই আইডিয়াটা আপনি আপনার বিজনেসে, আপনার জবের ক্ষেত্রে, আপনার কেরিয়ার ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবেন, আপনি হয়তোবা এখান থেকে কিছুটা প্লাস মাইনাস গেলেও আপনি যদি সঠিকভাবে সব স্টেপ ফলো করতে পারেন, আপনিও বছরে কোটি কোটি টাকা ইনকাম করার পসিবিলিটি রাখবেন। সো চলুন স্টেপটা সম্পর্কে জেনে নিই। সো এই স্টেপটা ইউরোপের ক্ষেত্রে আমি এখন বলতেছি। আমি যেহেতু ইংল্যান্ডে আছি, লন্ডনে আছি, লন্ডনের ক্ষেত্রে মানুষ 3 ধরনের স্যালারি পেয়ে থাকে। নাম্বার 1, মানুষ অ্যানুয়ালি স্যালারি পেয়ে থাকে। নাম্বার 2, মানুষ পেয়ে থাকে আপনার আওয়ারলি বেসিস স্যালারি। নাম্বার 3 তে মানুষ পেয়ে থাকে পার্সেন্টেজ স্যালারি। সো 3 স্টেপে আপনার 3 ধরনের এক্সপেকটেশন করা যায়, 3 ধরনের স্যালারি মানুষ পেয়ে থাকে। যেটা আপনার আওয়ারলি পেয়ে থাকে, এটার ক্ষেত্রে মানুষের স্যালারি মূলত একটু অ্যাভারেজ হয়ে থাকে অথবা মিডিয়াম রেঞ্জের হয়ে থাকে, কারণ এটা আওয়ারলি রেটে দিয়ে থাকে, বাট স্যালারিটা অবশ্যই মিনিমাম ওয়েজের উপরে। বাকি যে 2টা স্টেপ আছে, একটা হচ্ছে আপনার অ্যানুয়ালি আর একটা হচ্ছে পার্সেন্টেজ। সো প্রথমে আমি অ্যানুয়ালি স্যালারিটা এক্সপ্লেইন করব। সো অ্যানুয়ালি স্যালারি আপনার কেমন হলে আপনি বছরে কোটি টাকা ফেলতে পারবেন। সো প্রথমে ফিগার আউট করব বছরে কোটি টাকা মানে ইউকে কত টাকা। ইউকে যদি আপনি বছরে 100K অথবা আপনার 1 লাখ পাউন্ড ইনকাম করতে পারেন, আপনার এটা বাংলাদেশের টাকায় আপনার প্রায় বর্তমান আজকের রেট চলতেছে 1 পাউন্ড ইকুয়াল টু 1,42 লাখ টাকার মতো হয়ে যাবে। এই রেটটা একটু আপস এন্ড ডাউন করে ও 40 টাকার অ্যারাউন্ড পাবেন। সো আমরা আজকে হিসাব করব কিভাবে 100K পাউন্ড পাওয়া যায় অ্যানুয়ালি। তার জন্য প্রথমে আপনি যদি একটা প্রতিষ্ঠানের টপ লেভেলের জব করেন, তাহলে অ্যারাউন্ড 75K স্যালারি পাবেন। যেটা ধরেন আমার স্যালারি অ্যারাউন্ড 75K, যেটা আমি পাচ্ছি বর্তমানে। সো অ্যারাউন্ড 75K আপনি পেলে এটার জন্য আপনাকে কাজ করতে হবে 40 ঘন্টা। সো উইকলি, সপ্তাহে আপনি 40 ঘন্টা করে পাচ্ছেন অ্যারাউন্ড 75K অ্যানুয়ালি। দেন আপনি এর সাথে পাচ্ছেন 10% সার্ভিস চার্জ। সো 10% সার্ভিস চার্জ কি? আপনি যখন ফুডগুলা সেল করতেছেন, আপনার রেস্টুরেন্টে যখন সেল হচ্ছে, সেলে এখানে ইউকেতে সার্ভিস চার্জ অ্যাড হয়। সো আপনার ওই সার্ভিস চার্জ থেকে 10%, ওই 10%টা স্টাফদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। সো আপনার এখানে যদি 5 জন স্টাফ থাকে, তাহলে 100 টাকার যে 10% পাওয়া গেছে, 10 টাকা, ওই 10 টাকা আপনার স্টাফদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। প্লাস এর সাথে যদি ওনারা এক্সট্রা টিপ দিয়ে থাকে, ক্যাশ টিপ, তাহলে ওইটাও পাচ্ছেন। সো যেটা মান্থলি আপনার অ্যারাউন্ড 800 হলে 12 মাসে গিয়ে দাঁড়াচ্ছে 9,600 পাউন্ডের মতো। তারপরে আসতেছে আপনার ব্যাংক হলিডে। যদি আপনি ব্যাংক হলিডেতে কাজ করে থাকেন, তাহলে আপনার পে হবে ডাবল। যদি আপনি আজকে 200 পাউন্ড ইনকাম করে থাকেন, এটা হয়ে যাবে 400 পাউন্ড ব্যাংক হলিডেতে। তো এরকম অনেকগুলো ব্যাংক হলিডে থাকে। ব্যাংক হলিডেতে বড় বড় প্রতিষ্ঠানগুলো অফ থাকলেও, অফিসিয়াল প্রতিষ্ঠানগুলো অফ থাকলেও, ব্যাংক হলিডেতে মজার বিষয় হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি বিজি থাকে, কারণ সবার ছুটি ওই দিন, সবাই খেতে আসে বাইরে, আউট ডাইনিং এ। ওই দিন আপনি তাহলে কাজ করার ফ্যাসিলিটিটা বেশি পাচ্ছেন, যার কারণে আপনার স্যালারি হবে ডাবল। তাহলে এরকম ব্যাংক হলিডে ডাবল পেলে বছরে আপনি 5,000 পাউন্ডের মতো, যদি আপনার স্যালারি ভালো হয়, যাদের স্যালারি আপনি যদি 75K এর ফিগারে জব করেন, তাহলে অবভিয়াসলি আপনি 5,000 পাউন্ডের উপরে আরো বের করতে পারবেন এই ডাবল পে থেকে, ব্যাংক হলিডে থেকে। দেন ওভার টাইম, আপনি যদি একটা বড় পজিশন হোল্ড করেন, অথবা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে একটা মেজর ফ্যাক্ট হচ্ছে স্টাফ শর্টেজ। আপনার সবসময় স্টাফ থাকে না। উইকলি যেখানে আপনার 40 ঘন্টার করার কথা, আপনার বেশি করতে হয়। তো আপনি যখন বেশি করতে যান, যদি আপনি সপ্তাহে 50 ঘন্টাও কাজ করেন, আর আপনার যদি ঠিক আছে বড় দায়িত্ব থাকে, অবভিয়াসলি বেশি কাজ করতে হয়। তাহলে এরকমই আপনার যদি উইকলি 10 আওয়ার্স কাজ করেন, তাহলে মান্থলি 40 আওয়ার্স। সো মান্থলি 40 আওয়ার্স হচ্ছে অ্যানুয়ালি 480 আওয়ার্স। সো 480 আওয়ার্স থেকে আপনার স্যালারির বেস অনুসারে আপনার 15,000 পাউন্ডের মতো, 15,000 পাউন্ডের মতো আপনার চলে আসবে। তারপরে আসতেছে আদার ইনকাম। আপনি যদি ম্যানেজমেন্ট লেভেলের জব করে থাকেন, আপনি যদি টপ লেভেলের জব করে থাকেন,
আপনার কিছু আদার্স ইনকামের ফ্যাসিলিটি থাকবে, যেমন নাকি মার্কেটিং, প্রিন্টিং, সাপোর্ট, সাপ্লায়ারদের থেকে মাঝে মধ্যে আপনার কিছু প্রফিট হয়ে থাকে, যেমন নাকি আপনার কিছু প্রোডাক্ট যদি আপনি নিজে তৈরি করতে পারেন, কেক থেকে শুরু করে অনেক ধরনের আইটেম থাকে। আপনি যদি শেফ হন, আপনি নিজে তৈরি করে বাসায়, তাহলে সাপ্লায়ার থেকে না নিলে আপনি নিজে তৈরি করলে এটা আপনি বিল করে ওইটার পেমেন্টও পাচ্ছেন। সো ওভারঅল ওইখান থেকে 15,000 পাউন্ড বের করা যায়। যেহেতু আমার প্রিন্টিং ইন্ডাস্ট্রি আছে, তো আমি কি করি, ডিজাইনিং এর কাজগুলো এখানে বাইরে দিলে অনেক টাকা, আমি বাংলাদেশ থেকে সস্তা টাকায় এগুলো করে নিয়ে আসি এখানে। সাপোজ এখানে একটা পোস্টার ডিজাইন করতে হচ্ছে, পোস্টার ডিজাইনটা আমি 500 টাকায় দিলে বাংলাদেশে অনেক ভালো ভালো এক্সপার্ট থেকে ডিজাইন করে এখানে নিয়ে আসতে পারবো। বাট সেম পোস্টার এখানে ওদের থেকে আপনি ইজিলি 20 পাউন্ডের মতো নিয়ে ফেলতে পারবেন, যেটা 3,000-4,000 টাকা হয়ে যাবে। সো এরকম করে আবার আমি যেহেতু নিজেই কাজ পারি গ্রাফিক্স ডিজাইন, তাহলে আমার তো কাউকে হায়ারই করতে হয় না, আমি নিজেই করে ফেলি। এরকম করে আপনার অনেক টাকা এদিক থেকে বের হতে পারে। তারপর এইগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি এসইও টেসইও করে, যেন কি চ্যাট জিপিটি নিয়ে আপনি যদি এগুলাকে অ্যালগোরিদম করে এক র্যাঙ্ক করান, তাহলে ওই কাজটা করে দিলে ওই দিক দিয়েও কিছু এক্সট্রা টাকা আপনার আসতে পারে, যদি আপনার আইটি নলেজ ভালো হয়। যদি এই অপশনগুলো আপনার না থাকে তাহলে এটা বাদ দেন, প্রবলেম না। তারপরে এরপরে আসতেছে যদি পার্টি করেন, আপনার রেস্টুরেন্ট বা আপনার ইন্ডাস্ট্রি গুলোতে যদি বড় পার্টি হয়ে থাকে, পার্টি তো থেকে বড় টিপস পাওয়া যায়, প্রায় 25% শেয়ার হয়। সো ওইখান থেকে আপনি যদি ফ্রিকুয়েন্টলি বেশ কিছু পার্টি করে থাকেন প্রতি বছর, ইনক্লুডিং ক্রিসমাস সহ বড় বড় ইভেন্ট গুলা সহ, বার্থডে সহ, বিয়ের ওয়েডিং প্রোগ্রাম গুলা সহ, ব্যাংকুইটের বড় সবগুলা পার্টি করলে আপনি 5,000 পাউন্ড এনুয়ালি এখান থেকে চলে আসবে। তো বাৎসরিক এদিকে 5,000 পাউন্ড চলে আসলে একটা, যেটা বিশাল একটা অ্যামাউন্ট। সো ইন টোটাল আপনার হয়ে যাবে এখানে, আমাদের টার্গেট ছিল মাত্র 100,000 পাউন্ড অথবা 1,00,000 পাউন্ড এখানে। সো এখানে আমাদের টোটাল হয়ে যাবে 124,600 পাউন্ড। আরো 24,600 পাউন্ড, আমাদের ছিল 100,000 পাউন্ড টার্গেট, আরো 24,600 পাউন্ড এক্সট্রা হয়ে যায়, যেটা ধরেন আমি এভারেজ রেট এখন বর্তমানে যে রেট চলতেছে 142 বাদ দিলাম, 140 ধরি, যদি 140 টাকা করে আপনি দেশের টাকায় কনভার্ট করেন, যেটা দাঁড়াবে প্রায় 1,74,44,000 টাকা। আমাদের যে টার্গেট ছিল যেটা থেকে অনেক হাই। তো এখান থেকে আপনি সামান্য টাকা বাদ দেন না, আপনি ধরেন কিছু কাজ করতে পারলেন না, বা কোন সেক্টর থেকে কাজে বা এই বছর টাকা আসলো না, তারপরে আপনার কোটির উপরে ক্লিক থাকবে। তারপরে আপনি যদি এই টাকা বাংলাদেশে পাঠাই দেন, বাংলাদেশের গভর্নমেন্ট আপনাকে দিবে 2.5% রেমিটেন্স। তো আপনি যদি বাংলাদেশে এই টাকাটা পাঠিয়ে দেন, 2.5% যদি রেমিটেন্স পান, তাহলে ওইখান থেকে আপনার 4,36,100 টাকা অটোমেটিকলি এক্সট্রা চলে আসবে। সো যেটা ফিগার আউট প্রায় 1,74,80,100 টাকা অ্যারাউন্ড, এরকম আর কি, বিশাল একটা অ্যামাউন্ট। সো এটা হলো আপনার সেকেন্ড ওয়েতে স্যালারি বেসে করলে। এখন আসে পার্সেন্টেজ বেসে করলে, যেটা বেসিক্যালি আমি নিজে করে থাকি। যেটা হচ্ছে আপনি যখন প্রতিষ্ঠানে অ্যানুয়ালি স্যালারিতেও যাবেন না, আপনি যখন প্রতিষ্ঠানে আওয়ারলি বেসেও যাবেন না, আপনি যদি একটা প্রতিষ্ঠান রান করার মতো ক্যাপাসিটি থাকে, আপনি যদি একটা ভালো কর্মচারী হন, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে আপনি বড় কোম্পানি গুলার দিকে না দৌড়াই, ছোট কোম্পানি, ভালো যাদের টাকা পয়সা আছে এরকম কোম্পানি খুঁজে বের করা, যেগুলো ইনভেস্ট করতে পারে। সো এগুলোর সাথে বসা, সিট ডাউন হওয়া, আপনার প্ল্যানটা ওদেরকে বোঝানো। তখন ওনারা এখানে ইউকে রুলস হচ্ছে, যারা হেড শেফ আছে ওদেরকে 25 থেকে অ্যাবাভ 25 আপনার অফার করে থাকে। তো আপনি কনভিন্স করতে গেলে 25 to 35% পাওয়া যায়। সো আমি 30তে আসি, 35 এ নাই। সো এরকম যদি আপনি একটা ব্যবসার 30% প্রফিটের উপর রান করেন একটা প্রতিষ্ঠান, তাহলে আপনার এই 30% স্যালারিটা প্রতি বছর আপনার বিজনেসের উপর ডিপেন্ড করে কতগুলো টাকা হয়ে যাবে। আপনি এটা নিয়ে নিজে ফিগার আউট করতে হবে, কারণ এটা যেহেতু বিজনেসের পার্সেন্টেজ, এটার কোনো রাফ ক্যালকুলেশন এখানে দিয়ে যাবে না। বাট আপনি বুঝতেছেন একটা বিজনেসের আপনি প্রফিটের, ইউকের একটা বিজি রেস্টুরেন্টের যখন 30% আপনি গ্র্যাব করবেন, অথবা 25% যদি মিনিমাম গ্র্যাব করেন, তাহলে কত অ্যামাউন্ট আপনার প্রফিট হতে পারে। তারপরে এর সাথেও আবার অ্যাড হয়ে যায়, আপনি শুধু 35% তো থামি থাকবেন না, আপনি এখানে আপনার টিপস গুলাও তো নিবেন। যেহেতু আপনি সার্ভিস করবেন, তাহলে আপনি অবভিয়াসলি আপনার টিপস এন্ড সার্ভিস চার্জটা পাবেন এর সাথে। এন্ড আপনার ওই অন্যান্য ইনকাম যেগুলা প্রিন্টিং, অনলাইন সাপোর্ট, সাপ্লায়ার সাপোর্ট, এই পার্টি থেকে এক্সট্রা টাকা, এই জিনিসগুলোও তো আপনি পাবেন। অ্যারাউন্ড 50,000 পাউন্ড ওই দিক থেকেও বের হয়ে যাবে। সো এই হচ্ছে টোটাল প্রসেসটা। আপনি এটা আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে কি স্যালারি দিয়ে বের করবেন না পার্সেন্টেজে গিয়ে বের করবেন, এটা আপনার উপর। সো আপনার প্ল্যান সেট করে এখনই আপনার ফিউচার জবের জন্য একটা নতুন আইডিয়া জেনারেট করে ফেলুন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।